চট্টগ্রামের মধ্যে কক্সেস বাজারের মতো একটা সমুদ্র সৈকত পেয়ে যাবেন, যেখানে সুন্দর একটা বিচ আর জামা বাগান থেকে শুরু করে সবকিছুই আছে। এই রমজানের মধ্যে যারা প্রকৃতির সাথে ইফতার করতে চান তাদের জন্য বেস্ট একটা জায়গা। কিভাবে আসবেন ওইটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে চলে আসবেন চট্টগ্রামের নতুন ব্রিজে, অর্থাৎ শাহ আমানত সেতু। এখান থেকে বাঁশখালী যাওয়ার জন্য অনেকগুলো বাস এবং সিএনজি পেয়ে যাবেন। যদি এস আলম বাসে করে যান তাহলে জনপ্রতি ভাড়া নিবে 130 টাকা। গাড়ির হেল্পারকে পালেগ্রাম ব্রিজের ওইখানে নামিয়ে দিতে বলবে। এমনিতে আঞ্চলিক ভাষায় ওইটাকে সলিয়া বড় ফুল বলে। গাড়ি থেকে নামার পর এইখানে একটা সিএনজি স্টেশন দেখবেন। এই সিএনজি গুলো একদম সমুদ্র সৈকত পর্যন্ত যায়। এখান থেকে সমুদ্র সৈকত যাওয়ার জনপ্রতি লোকাল ভাড়া নিবে 30 টাকা। একদম বিচের সামনে এনে সিএনজি ওয়ালা আপনাদেরকে নামিয়ে দিবে। গাড়ি থেকে নেমে হেঁটে বিচের মধ্যে চলে আসতে পারবে। এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। সমুদ্রের পাশে বসার জন্য খুবই সুন্দর সুন্দর কিছু জায়গা পেয়ে যাবেন। এই সমুদ্র সৈকতের বিচটা অনেক বড়। বিচের মধ্যে আপনারা চাইলে ফুটবল, ক্রিকেট এইসব খেলতে পারবেন। সমুদ্র সৈকতের জোয়ার ভাটার কারণে মাঝে মধ্যে বিচ থেকে পানি অনেক দূরে চলে যায়। মূলত বিচের মধ্যে ভাটা আসলে পানি একটু দূরে চলে যায়, আবার জোয়ারের সময় পানি চলে আসে। বিচের মাঝখানে রেস্টুরেন্ট মালিকরা বসার জন্য জায়গা করে দিয়েছে, কিন্তু এইখানে বসতে চাইলে রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খাইতে হবে। আর না হলে বিচের একপাশে খুবই সুন্দর চা বাগান আছে, এখানে আপনারা রিল্যাক্সে বসে আড্ডা দিতে পারবেন। ফ্যামিলি পিকনিক, রমজান ইফতার পার্টি থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। তাছাড়া বিচের পারে এরকম চা বাগানে ক্যাম্পেইন করতে পারবেন। অন্য পাশে অনেকগুলো দোলনা আছে, চাইলে এখানে বসে সময় কাটাতে পারবেন। সবকিছু মিলিয়ে পরিবার অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা।